আমরা অ্যাড সেট শেষ করেছি ইতিমধ্যে। মানে অ্যাড সেটের আরো অনেক কিছু আছে, তবে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু একটা নর্মাল ভাবে অ্যাড রান করার জন্য আজকে যতটুকু দেখাবো এটাই এনাফ আর কি। এগুলো অ্যাডভান্স লেভেলের, মানে একটা অ্যাড রান করার জন্য আমরা যে দুইটা ক্লাস নিলাম না, আর আজকে একটা যা নিব এটা নর্মালি রান করা যাবে। এরপরে আমরা একটা ফুল ক্যাম্পেইন একসাথে করে দেখাবো কিভাবে লাগবে। কিন্তু এর ভিতরে আরো কিছু মানে অ্যাডভান্স লেভেল আছে যেগুলো আসলে যখন যে ইউজ করতে চায় তখন, এছাড়া না। এমনিতে নর্মালি একটা ক্যাম্পেইন করতে এই যা যা দেখালাম না, এগুলোই কিন্তু ক্লিয়ার। আর আমরা সবসময় অরিজিনাল অডিয়েন্স ইউজ করে অ্যাড রান করব। আমি অ্যানাদার গুলো অ্যাড রান করে দেখেছি, ইউজ অ্যাডভান্টেজ হয়তো উনি বলে 33% লোয়ার কস্ট পার রেজাল্ট দেখছেন, কিন্তু এটায় রেজাল্ট আসে ঠিক আছে, কিন্তু অনেক দিন অ্যাড রান করে থাকা লাগবে। আর আমরা যেটা দেখছি অরিজিনাল অডিয়েন্স, এটা 2-3 দিনে, একদিনের মধ্যে হয়ে যায়। আর এটায় অনেক সময় লাগে আসতে। তো এই জন্য আমরা অলওয়েজ এই যে ইউজ টু অরিজিনাল অডিয়েন্স আছে এটাই ইউজ করব, কারণ আমরা রানই করব 10 দিন 5 দিন, তারপর আবার চেঞ্জ করব এরকম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড সেটের কাজ শেষ। আজকে আমাদের যে কাজ সেটার নাম হবে অ্যাডস অথবা কি অ্যাডস কপি। তাহলে এই অ্যাডস আর অ্যাডস কপি আমরা যেটা সাজাবো এটাই কিন্তু মানুষের সামনে আমার পেজের মাধ্যমে কি হবে, প্রেজেন্ট হবে। তাহলে এটাও কিন্তু আমাদের আসল, কোনোটাই কিন্তু মিস নাই। এতক্ষণ যেগুলো করেছে এগুলো সব টার্গেটিং বাজেটের সিস্টেম, যে কাদেরকে দেখাবো, এখন আমি কোন জিনিসটা দেখাবো সেটা যদি সুন্দর না হয় তাহলে কাজ হবে না, হবে। তাহলে আমাদের এটা এইগুলো ছিল প্রোডাক্ট, তাই না? এই যে এগুলা, হ্যাঁ, মানুষের সামনে এখন আমরা ভিডিও আকারে শো করতে পারি, ইমেজ আকারে শো করতে পারি, যেভাবে পারি ইচ্ছা। তাহলে সর্বপ্রথম আমরা যখন এখানে আসবো, আসার পরে বলবো যে কোন পেজের মাধ্যমে তুমি শো করাতে চাও, অবশ্যই সেই পেজের অ্যাক্সেস আমার থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই জন্য কিন্তু আমরা বলছি পেজের অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার থেকে একটা তৈরি করি আর পেজের মাধ্যমে শো করাই, সেই পেজটা এই জায়গায় আমরা সিলেক্ট করে দেবো। আমার যত পেজ আছে দেখো সব পেজের অ্যাক্সেস আছে না, এগুলোই কিন্তু পামি, অ্যানাদার গুলো পাবো না। এখন কথা হলো যে এটা হলো আমরা দিচ্ছি ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডে এই জায়গায় ফেসবুক পেজ সিলেক্ট করার অপশন আসছে, কিছু কিছু অ্যাডে আবার ফেসবুক পেজ সিলেক্ট করার অপশন এই জায়গায় আসতে পারে, সমস্যা নাই, একই জিনিস। ঠিক আছে, জাস্ট ফেসবুক পেজটাকে কি করে নিতে হবে, তাহলে কিছু কিছু অ্যাডে এই জায়গায়ও আসতে পারবে, আবার কিছু কিছু অ্যাডে এখানেও আসবে। ক্লিয়ার? কিন্তু এটা কিন্তু মূলত অ্যাড কপি। অ্যাড কপি হলো আমরা এই যে দেখো যেখানে এই যে এখানে অপশন আছে অনেকগুলা, এই যে ইমেজ, অ্যাড মিডিয়া মানে ভিডিও অথবা ইমেজ, এখানে কি বলা আছে, প্রাইমারি টেক্সট, এখানে বলা আছে হেডলাইন, এখানে বলা আছে কি ডেসক্রিপশন, এখানে দেখা যায় কল টু অ্যাকশন বাটন। যেমন দেখো আমি যদি একটা অ্যাডে যাই, এখানে যদি আমরা যাই একটা ফেসবুক পেজ অ্যাডে, এইগুলোই আছে, এর বাইরে কোনো কিছু নাই। এই যে এটা একটা অ্যাড, হুম, তাহলে এটা হলো পেজ। তাহলে আমাদের পেজটা তো এই যে সিলেক্ট করলাম উপরেই, তো এটা যে কোনো জায়গা থেকে আমাদের সিলেক্ট আসতেই পারে, এই যে পেজ। তাহলে এখানেও তো সেই পেজটাই আছে, আছে না? এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। এটাকে বলা হয় কি, এই যে আমরা একটু নিচে যাব দেখতে পাবো কি লেখা আছে, প্রাইমারি টেক্সট। এরপরে এটা যে দেখতে পাবো এটা হলো মিডিয়া, মানে ইমেজ অথবা কি, এই যেখানে ক্লিক করলে দেখো ইমেজ অথবা কি। তাহলে এই লোক কি ইউজ করছে, আমরা যদি ইমেজ ইউজ করি ইমেজ, এটা হলো হেডলাইন, এত বড় করে যেটা দিয়েছে সেটা কি হেডলাইন, এই যে হেডলাইন। এবার আবার ডেসক্রিপশনও দেওয়া যায়, এই ডেসক্রিপশনটা হলো এই হেডলাইনের নিচে শো করবে। ঠিক আছে, আর এটা হলো কল টু অ্যাকশন বাটন, এই যে কল টু অ্যাকশন বাটন। এখন এখানে অনেক কল টু অ্যাকশন বাটন আছে, আমাদের যার যে অনুযায়ী প্রোডাক্ট সেই অনুযায়ী তো আমরা দিব, তাই না? এরপরে আমরা যদি নিচে যাই দেখো এখানে একটা কি লেখা আছে, ওয়েবসাইট ইউআরএল। এটা হলো দেখো এখানে ক্লিক করলে আমি যেখানে যাচ্ছি ওই ইউআরএলটা ঠিক ওই জায়গায় দিছে, এই যে এখানে আমি ক্লিক করে এখানে আসছি না, এই ইউআরএলটাই তিনি ঠিক এই জায়গায় দিয়েছে। তাহলে আমাদের গুলোও কিন্তু সেম এভাবেই হবে। তাহলে এই জিনিসটাকেই বলা হয় কি ফেসবুকের অ্যাড
কপি কপি অ্যাড কপি, মানে মানুষের সামনে যেটা দিব, তো এটাও আমাদের সুন্দর হতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথমে সেইখানে আসি। প্রথমে আসতে হবে কোন পেজে আমরা অ্যাডটা দিব। তাহলে আমি ধরুন একটা পেজ আমার অ্যাক্সেস আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, টিজি কম্পিউট শপ। এরপরে এইখানে অনেক অপশন আছে, মানে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। আবার যদি আমি ক্লিক করি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমার পেজে যদি আগের থেকে পোস্ট করা থাকে, চাইলে আমরা সেটা অ্যাডে ইউজ করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্ট। আর ক্রিয়েট অ্যাড মানে এই জায়গা থেকেই পোস্ট করব, এই জায়গা থেকেই সেটা অ্যাড হবে। এখন কথা হলো যে যদি আমরা ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে এই জায়গা থেকে সবকিছু করি, সেটা কিন্তু পেজে কেউ দেখতে পাবে না, শুধু দেখবে যখন অ্যাড রান হবে। মানে অ্যাড তুমি বন্ধ করে দিবা আর কি দেখাবে না, পেজের মধ্যে ঢুকলেও কেউ দেখবে না, একমাত্র দেখবে হলো স্পন্সর লেখা অবস্থায়, এছাড়া দেখবে না। মানে আমার পেজে এরকম যদি স্পন্সর লেখা থাকে, এই যে স্পন্সর লেখা আছে না, এভাবে কেউ যদি এরকম পেজে ক্লিক করে ভিতরে যায়, তাহলে ওইটা দেখবে না। এটা কোনটা সিলেক্ট করলে? আর যদি ইউজ এক্সিস্টিং পোস্ট মানে আমার পেজে তো আগে থেকে পোস্ট করাই আছে, সো আমার পেজে যে যাবে সেই তো আমার পোস্ট কি দেখবে না, এই যে যে আসছে সেই পোস্ট দেখতেছে না। সো আমি যদি এইটা নিয়ে অ্যাড রান করি, সেটা অ্যাডেও দেখবে, আবার আমার পেজে আসলেও দেখবে। আমি কি বুঝাতে পারছি? এখন কথা হলো যে তাহলে আমরা কখন কোনটা ইউজ করব, তাই না? যে এক্সিস্টিং পোস্ট ইউজ করব না ক্রিয়েট অ্যাড? এক্সিস্টিং পোস্টের সুবিধা কিন্তু তুমি যদি একটা পেজের পোস্টে অ্যাড রান করো, সেই পেজে যত লাইক কমেন্ট শেয়ার আসবে ওটা ওইখানেই থাকবে। মানে মানুষ যদি পেজে ম্যানুয়ালি ঢুকে ওই পোস্টের দিকে গেলে সেই লাইক কমেন্ট শেয়ার সবকিছু দেখতে পাবে। আর ক্রিয়েটেডটা শুরু দেখবে কখন? অ্যাড রানিং থাকলে, স্পন্সর পেজে কেউ ঢুকলে সেটা দেখতে পাবে না, একমাত্র অ্যাড রানিং থাকলে দেখতে পাবে এক কথায়, এছাড়া দেখতে অ্যাড বন্ধ করে দিছি ওইটা আর গায়েব হয়ে যাবে। আর এক্সিস্টিং পোস্টটা যদি আমি অ্যাড রান করি, অ্যাড রানিং অবস্থায় তো থাকবে, অ্যাড বন্ধ করে দিলেও ওটা আমার পেজেই থাকবে, এবং মানুষ ওই পেজে গিয়েও সেটা কি করতে পারবে, সবকিছু পারবে। যেমন দেখো আমি একটা দেখাই, যে আমার অ্যাড রান করা যেটা একটা আছে এটা দেখাই, সাপোজ এটা আমি আগে পেজে পোস্ট করেছি, তারপরে আমি একটা রান করছি। তাহলে আগে আমি পেজে পোস্ট করে অ্যাড রান করার সময় কোনটা সিলেক্ট করছি? ইউজ এক্সিস্টিং। তাহলে এটা এখন পেজে অলরেডি আছে, দেখো কত তারিখে করা হয়েছে, 2022 সালে। এবং অ্যাড ডানের পরে যত লাইক কমেন্ট শেয়ার সেগুলো এখানে কাউন্ট আছে, এই যে এত এত কমেন্ট। এটা কিন্তু কখনোই যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি ডিলিট করবো। আর আমি যদি এটা এক্সিস্টিং না করে যদি এইটা দিয়ে করতাম, তাহলে যতক্ষণ অ্যাড রানিং থাকতো ততক্ষণই থাকতো, তবে আবার কেউ পেজে ঢুকেও পাবে না, শুধু অ্যাডই দেখাবে। আর এক্সিস্টিং পোস্টার সুবিধাটা হলো যে পেজে ঢুকলেও পাবে আবার অ্যাডেও দেখাবে। তাহলে এখন কথা হলো আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের তো এক্সিস্টিং পোস্টেই সুবিধা বেশি, তাই না? কিন্তু আমরা এক্সিস্টিং পোস্ট কখন ইউজ করব আর ক্রিয়েট অ্যাড কখন ইউজ করব সেটা আমি বলি। এক্সিস্টিং পোস্ট ইউজ করব শুধুমাত্র এই টাইমে, যখন আমরা এই গোলটা সিলেক্ট করে অ্যাড রান করব, যে কোনো অ্যাড এঙ্গেজমেন্ট যদি আমার ওয়েবসাইট না থাকে। ক্লিয়ার? শুধু কোন গোল সিলেক্ট করে অ্যাড রান করলে? তখন আমরা অলওয়েজই ট্রাই করব কি এক্সিস্টিং পোস্ট, তাহলে আমাদের ভালো। কিন্তু এখন কি আমরা এঙ্গেজমেন্ট করতেছি? এখন কি? তাহলে আমরা এখন এক্সিস্টিং পোস্ট ইউজ করব না। এখন আপনাদেরকে আমরা এক্সিস্টিং পোস্ট ইউজ করা দেখাবো আমি, কিন্তু এখন আমরা অলওয়েজ করব ক্রিয়েটার। তার মানে অ্যানাদার যে গোলগুলো আছে না, আপনি চাইলে এইটা আর এইটার ক্ষেত্রে এক্সিস্টিং ইউজ করতে পারেন, শুধু অ্যাওয়ারনেস আর কি, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কোনো এক্সিস্টিং না, সবসময় কি ক্রিয়েটেড। কারণ ক্রিয়েটেডের অনেক সুবিধা আছে, এক্সিস্টিং পোস্টের অনেক সুবিধাও আছে। কি বলছি বুঝতে পারেন? সেটাই তো বললাম, এই দুইটা বাদে অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট এই দুইটা ইউজ করব এক্সিস্টিং, বাকি সবগুলাই ইউজ করব কি? তাহলে সেলস আছে না, এটাও আছে, এটাও আছে, ট্রাফিকও আছে, হ্যাঁ।
আচ্ছা, এখন এক্সিস্টিং পোস্ট আর হলো ক্রিয়েটেড দুইটাই দেখাই, তখনই আপনি অনেক সুবিধা অসুবিধা বুঝতে পারবেন। অবশ্যই একটা সুবিধা, একটা আগে আমরা ক্রিয়েটার দেখাই, তাহলে ক্রিয়েটারটা কিন্তু আমরা পেজে দেখতে পাবো না, ক্লায়েন্ট কিন্তু দেখতে চাইবে, তখন কিন্তু আমরা দেখাতে পারবো না, তাকে দেখাতে হবে এই জায়গা থেকে। ঠিক আছে, তাও একটা অপশন আছে, দেখাই দেবো, কিন্তু ওটা কাজ করে অনেক পরে। তাহলে আমরা ম্যানুয়াল আপলোড এখান থেকেই আমরা অলওয়েজ আপলোড করব। এখন এই অপশনটা এখন আর নাই, সো এটা বাদ, ফ্লেক্সিবল, এটা আসবে না, এটা বাদ। আপনাদের থাকবে শুধু এটা, সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, আর কি থাকবে, এগুলোকে বলা হয় এক একটা অ্যাডের ফরম্যাট। যেমন এই অ্যাডের ফরম্যাটটা সিঙ্গেল ইমেজ। হুম, যদি এখানে ভিডিও থাকতো তাহলে কি হইতো, সিঙ্গেল ভিডিও। আবার আর একটা ফরম্যাট আমি দেখাই, যেটা আসলে সবসময় পাওয়া যায় না, এই জন্য আমি রেকর্ড করে রাখছি। যেমন এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটার নাম হলো ক্যারোজেল ফরম্যাট। দেখো, একটা একটা ক্লিক করলে অনেকগুলো ইমেজ দেখা যাবে, একসাথে 10টা ইমেজ ইউজ করা যায়। এই যে স্বপ্নাও, এবার দেখো এখানে ক্লিক করব আমি, ওই যে দেখছো একটা একটা মোবাইল থেকে আসলে এরকম হাত দিয়ে টানলেই হবে। এখানে ভিডিও ইউজ করা যাবে কিন্তু 10টা, এর বেশি না। আবার চাইলে আমরা একটা ভিডিও একটা ইমেজ, একটা ভিডিও একটা ইমেজ যেভাবে ইউজ করে না কেন, সর্বোচ্চ কয়টা, 10টা ভিডিও হয় কি 10টা ইমেজ। এখন একসাথে 5টা ভিডিও 5টা ইমেজ দিতে পারি। তাহলে এই ফরম্যাটের নাম কি, ক্যারোজেল, মনে থাকবে। আর সিঙ্গেল ইমেজে অনলি একটা কি, অথবা একটা ভিডিও, কিন্তু একসাথে দুইটা ইউজ করা যাবে না। আরেকটা ফরম্যাট আছে কি, এটা আমরা পরে বলবো, আমাদের এই দুইটা এখন আসল। আর ক্যারোজেলের সর্বনিম্ন কয়টা, না সর্বোচ্চ 10টা, আর সর্বনিম্ন দুইটা লাগবেই, দুইটা না হলে আবার ক্যারোজেল হবে না, সেটা ইমেজ অথবা কি। তাহলে আমরা আগে সিঙ্গেল ইমেজটা দেখাই, পরে দেখাবো কি, ক্যারোজেল। তাহলে এটা কিন্তু বাদ, এটা এখন আর নাই। তাহলে এটাকে বলা হয় ফেসবুকের অ্যাডের ফরম্যাট। কোনো অ্যাডের এরকম যখন ফরম্যাট দেখবেন, তখন কিন্তু বলবেন না যে এটা আসলে ফেসবুকের কোন অ্যাড, এরকম আমরা জানি না। আমরা বলবো এটা ফেসবুকের কোন ফরম্যাট, মনে থাকবে। ফেসবুকের অ্যাড এরকমই দেয় মানুষ সবাই, কেউ হয়তো সিলেক্ট করে কি, কেউ হয়তো এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, লিড, কেউ এভাবে। তো এটা আমরা সহসায় বুঝতে পারবো না। ঠিক আছে, এই জন্য এটা কোন অ্যাড, কোন অ্যাড বলতে বোঝানো হয় ট্রাফিক অ্যাড, না হয় কি অ্যাওয়ারনেস অ্যাড, না হয় কি লিড অ্যাড, না হয় কি অ্যাপ প্রমোশন অ্যাড, এরকম। কিন্তু না, আমরা যদি কখনো এরকম সিঙ্গেল ইমেজ দেখি অথবা এরকম অনেকগুলো ইমেজ দেখি, তখন সেগুলোকে কোন অ্যাড না, এটা কোন অ্যাডের কি, মনে থাকবে। ক্লিয়ার। তাহলে আমরা পেজ সিলেক্ট করলাম, ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, আমি ফরম্যাট ইউজ করলাম কোনটা, ইমেজ। এখন আমাদের প্রত্যেকটা অ্যাডের ইমেজের সাইজ, এটা আমরা অলওয়েজ ইউজ করবো 1080 ইন্টু কত, এর কমও না বেশিও না, কত 1080 ইন্টু, সকল অ্যাডের ক্ষেত্রেই, সেটা ট্রাফিক অ্যাড হোক, মেসেজ অ্যাড হোক, লিড অ্যাড হোক, যে যে সকল অ্যাড হোক না কেন, এই এটা হলো অলওয়েজ কিসের সাইজ, ইমেজ। আর আমরা যদি ভিডিও ইউজ করি, সেক্ষেত্রে আমরা অনেক সাইজ ইউজ করতে পারি। যেমন ভিডিও সাইজগুলো দেখাই, এই দুইটাই তো সাইজ জিনিস ইউজ করা যায়, আর এছাড়া তো অ্যাডের আর কোনো ইউজ করার অপশন নাই, হয় ভিডিও না হয় কি ইমেজ। এছাড়া কি আছে ইউজ করার, একটা প্রোডাক্টের আর কি থাকে, কিছু থাকে। তাহলে ভিডিওর ক্ষেত্রে আমরা 1280 × 720, এগুলো সব পিক্সেল সাইজ, মনে থাকবে। নর্মালি যে ভিডিওগুলোর সাইজ হয় সেগুলোই। অথবা আমরা চাইলে রিল হিসাবে এটা দিতে পারি, ওই যে কত জানি, 1080 × 1920, এটা, এটাও হইতে পারে, যে কোনো সাইজ হলেই হবে, সমস্যা নাই। এরপরে আমরা চাইলে আবার ফুল এইচডি, যেটা 1920, ওইটা কত জানি 1080 থাকে, আচ্ছা ওইটা বাদ দিলাম। আমরা ভিডিও চাইলে এই সাইজেও ইউজ করতে পারবো, 1080 ইন্টু কত, 1080। এবং আরো একটা পারবো ফুল এইচডি 1920 1080, এই যে। তাহলে 1280, 720, 1080, 1920, আর 1080 ইন্টু 1080। আর এটা, এইটা আর এটা সেমই, এইটার এটা রেশিও একই, কিন্তু এইটার থেকে এটার কোয়ালিটি কি হয়,
ভালো হয়। কিন্তু এইটা কিন্তু রেশিও আলাদা। ওই যে এরকম মোবাইল দিয়ে যে দেখেন, ওই যে রিল রিল ভিডিওগুলো দেখছো না, রিলের সাইজ হলো এটা। তো এটা ফেসবুকে সব জায়গায় দেখায়, আর এটাও রিলেও দেখায়, নিউজ ফিডেও দেখায়। এখন কথা হলো যে এই ভিডিওগুলো যদি আমরা অ্যাডে ইউজ করি, সেটা ক্লায়েন্ট প্রোভাইড করবে, কিন্তু ইমেজ সে দিবে না। আমার ওয়েবসাইট থেকে ইমেজ কালেক্ট করতে হবে, অথবা তার থেকে আমার ইমেজটা কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে? তাহলে ভিডিও যদি আমরা অ্যাড ইউজ করি, কে প্রোভাইড করবে? মনে থাকবে তো? আর ইমেজটা কিন্তু সে দিবে না, আমাদেরকে কি করতে হবে, বানাতে হবে। তাহলে আমরা বানাবো কি থেকে? ক্যানভা থেকে বানাইলেই এনাফ, আর লাগে না। ক্যানভা থেকে বানাইলেই এনাফ। তাহলে আমার এখানে ইমেজ আছে না? সো এগুলো আমি, হ্যাঁ, ডাউনলোড করে ক্যানভা থেকে এডিট করে আর সুন্দরভাবে যে টেমপ্লেট গুলো আছে সেখানে বসাই দিলাম, শেষ। আর ক্যানভা থেকে কিন্তু ভিডিও বানানো যায়, কিন্তু ওই ভিডিওগুলো অতটা প্রফেশনাল একজন ভিডিও এডিটর না হইলে সম্ভব না। তাহলে যদি কোনো অ্যাডে, এখন অ্যাডের ক্ষেত্রে সুবিধাটা কি, ভিডিও ইউজ করলে একটু ভালো রেজাল্ট আসে, কারণ ভিডিওগুলোতে সব প্রোডাক্টেরই বলা যায়। আর ইমেজ ইউজ করলে যে খারাপ রেজাল্ট আসবে এমন না, হয়তো ভিডিওর থেকে একটু কম হয় আর কি। কিন্তু এখন যদি আমার ক্লায়েন্ট আমাকে ভিডিও নাই দেয়, তাহলে আমি বানাবো কিভাবে? মনে থাকবে, এ- যতগুলো অ্যাড রান করছি ক্লায়েন্টদের, তারা সবাই আমাকে ভিডিও দিয়েছে, তাদের আমি বলেছি কারণ যে তুমি একটা ভিডিও মেক করে নিয়ে আসো, তো $5 দিয়ে এগুলো ভিডিও বানাই দেয় ফাইবারে যে কেউ। তো ওরা $5 দিয়ে একটা ভিডিও নিয়ে আসতো, অ্যাড দিয়ে দিতাম, তখন আর কি ভালো সেল পাওয়া যায়। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে একটা শর্ট ভিডিও বানায় নিয়ে আসেন, এটা $5 মতো লাগবে কারো, এরকম। যেহেতু আমি ভিডিও এডিটর না, আমি একজন কি ডিজিটাল মার্কেটার, আমি ইমেজ তোমাকে ডিজাইন করে দিতে পারবো, তবে ভিডিও অ্যাড দিলে একটু সুবিধা থাকে, রেজাল্ট আর কি ভালো, একটু রিচ বাড়ে। ঠিক আছে? তাহলে আমরা ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোডে এখানে যেন খেয়াল থাকে, দেন আমাদের সিঙ্গেল ইমেজ অর কি ভিডিও। এবার আমি নিচে যাই, গেলেই আমি পাবো অ্যাড। এখানে ক্লিক করে কোথায় ক্লিক করব, অ্যাড ইমেজ। এখন এইখানে অপশন আছে কি, আপলোড, মানে আমি আমার কম্পিউটার থেকে নিব। আর আমি চাইলে আমার পেজ থেকেও নিতে পারি, কিন্তু পেজে ইমেজ নাই মনে হয়, অনেক পেজে নাই। যদি থাকে তাহলে আসবে, তো দরকার নাই, আমরা সরাসরি কই থেকে নিব, আপলোড। তাহলে আপলোড বাটন এখন কিন্তু কাজ করতেছ না, করবে না তো এই অল বাটনে ক্লিক না করলে। তো এই ক্লিক গুলো কিন্তু যদি আবার দেখা গেছে পেজে ক্লিক করে বলবেন যে আপলোডে কাজ করতেছে না, তাহলে দরকার নাই। আমরা সবসময় এখান থেকে যেভাবে আসব, যেহেতু আমরা ক্রিয়েটিভিটি বানাচ্ছি, তো আমরা একটা ইমেজ আমাদের তো বানানোই থাকবে, থাকবে না? সেটাকে আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আমাদের ইমেজটা আমরা কি করে নিব, এখান থেকে আমরা ওই জায়গায় নিয়ে নেব কি। তাহলে আমি একটা ইমেজ নেই, দেখি এই পেজে পেজ আছে, এখানে ইমেজ আছে কিনা। তাহলে আমরা কিচেন টুলসেরই করছিলাম, তাই না? তাহলে একটা কিচেন আইটেমের নেই, কিচেন কই, কিচেন আইটেম তো নাই। তাহলে আমাদের একটা ইমেজ, একটা 1080x1080 সাইজের কি করতে হবে, বানাতে হবে, তাই না? তাহলে আমরা করতে পারি কি, কোনটা নিব, এইটাই নি, র্যাক নেই, র্যাক নিব না বারবিকিউ? আচ্ছা, এই র্যাকটাই নেই, এমনিও তো আমার লাগবে আনি। তাহলে এটাকে আমরা সেভ ইমেজ দিলেই আমাদের ইমেজটা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা ক্যানভা ওপেন করে একটা শর্টকাটে ডিজাইন করে ফেলি। তাহলে আমরা এখানে আগে কাস্টম সাইজ করব, কত, 1080x1080, তালাটা মেরে দিব, তাহলে এটা নড়বে চড়বে না। ঠিক আছে? এখন আমাদের যে প্রোডাক্ট সেই অনুযায়ী আমরা সার্চ করি, এখানে ডিজাইন, ডিজাইনে গিয়ে KITCHEN কিচেন লিখে সার্চ করে দেখে কি আসে। এই একটা আছে, তাই না? আবার এই একটা, এটা তো প্রো, আমাকে লাগবে তো ফ্রিটা না, এটাও প্রো। ফ্রি সব না, যেগুলো পছন্দ হবে না ওইগুলোই ফ্রি। হ্যাঁ, এ সবারই, তোমার কেন? এটা তো ওদের একটা, এখন ওই যে বললাম না যে প্রো গুলা তোমরা 50-100 টাকা দিয়ে কিনলে একদম ভালোভাবে কাজ করা যায়, এটাই নেই কি, আর কি করার। তাহলে এইখানে আমার ইমেজটা এখন কয়েকটা ইমেজ দিয়ে দিচ্ছি আমি। তাহলে আমি ইমেজ ওরকম ডাউনলোড না করে ডাইরেক্ট এখান থেকে কপি ইমেজ দিই, কপি দিয়ে এখানে পেস্ট করে দিই, তাহলে ওই সেম অবস্থাই হবে।
যদি আমরা এখান থেকে আপলোডে গিয়ে আপলোড করে দিই একই জিনিস, আবার যদি কপি করে দিই তাহলেও একই জিনিস হবে। তাহলে এটা একটু সরে গেছে, এইটা সরলো কিভাবে? এই লেখাটা কোন জায়গা দিয়ে সরলো? আবার ডিজাইনটা নিয়ে আসি তো, এখানে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। না না, এই লেখাটা এখানেই ছিল, হ্যাঁ আমি আর কি সরাই ফেলেছিলাম। তাহলে আমরা এখান থেকে এটাকে নিলাম, একটা নিচ নেওয়া হয়েছে, আর হলো এটারেও নেই, এটাকেও নিয়ে ফেলি, কপি ইমেজ, ওকে ডান। আমরা র্যাকটা হলো কই ছাড়বো, এখানে দেওয়া যাবে না, এখানে অন্য একটা দিব, র্যাকটা ওইটার উপরে দিই, এই যে এটার উপরে র্যাকটা ভালোভাবেই মিশে গেছে। আচ্ছা, আর একটা প্রোডাক্ট কি আছে যেটা ওইখানে দেওয়া যাবে? এইটা না, এটা মনে হয় হতে পারে, কপি ইমেজ ডান, এটা আমরা সরাই দেই, এই ইমেজটাকে এখানে, ওকে ডান। ওকে, তাহলে আমরা এইখানে নাম দিয়ে দিই হোম অ্যান্ড কিচেন, এইটা দিয়ে দিই, এইখানে লিখি হলো হোম, হোম অ্যান্ড নিচে লিখে দিই কিচেন, এটার উপরেই কাজ সারা ফেললাম, KITCAC। ওকে, এরপরে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি বা লগো, TG কমফোর্ট শপ, বাই নাও, আমাদের যত ডিসকাউন্ট আছে তত, সর্বোচ্চ কত ডিসকাউন্ট আমাদের, আপ টু ওইটা দিয়ে দিই, কত আছে এখানে, পার্সেন্ট তো দেওয়া নাই, বার করতে হবে সর্বোচ্চ ডিসকাউন্ট কোনটায় আছে, 45, 30, কারণ এটা না, এটা একদম 175 আর কত, 150, 90, 150, 335, 50, তাহলে এইটাই সবচেয়ে বেশি আছে মনে হয়। দেখা তার কোনটা বেশি আছে দেখি, 175 মাইনাস 150, $25 এইটাই মাত্র, আর এইটাই কত আছে, দুটাই সেম তাই না? তাহলে আমরা 85 - 50 কত আসলো, 35, তাহলে আমরা 85 - 30, কম, 25%, 20%, তাহলে 40% দেই, 51, 34, 40%, $35 বেশি তো, তাহলে আমরা 40% ডিসকাউন্ট আছে, কত পার্সেন্ট আছে, 40%, তাহলে আমরা আপ টু 40% দিই, যেহেতু আছে, কত পার্সেন্ট আছে, 40 মানে 34, মানে না, $34 হয় 40%-এ, কিন্তু এইখানে কয় টাকা আছে, 35, $35 আছে না, তাহলে ওইটাই আর কি, 1 টাকা যদি বাড়ানো হয় তাহলে 40-এর একটু বাড়বে, তাহলে আমরা এটাকে দিই হলো 40% দিয়ে দিই, এতেই এনাফ, লিখে এখানে 40% অফ, ছোট্ট করে একটা লিখে দিতে পারে আপ। এখন এভাবেই কিন্তু 8 কপি সাজাতে হবে, যদি ওয়েবসাইটে থাকে তাইলে দিব, না থাকলে নাই, এভাবে কিন্তু এখন আমার ওয়েবসাইটে আছে দেখে আমি, আমাকে দেওয়া লাগতেছে, যদি না থাকতো তাহলে কি আমি দিতে পারতাম? তাহলে 40% অফ লিখে এখানে ছোট্ট করে আমি লিখে দিই, ওই যে শর্ত পর্যন্ত লেখা সবসময় ছোটই থাকে, ওই যে গ্রামীণ ফোনের দেখবা শর্ত পর্যন্ত লেখা, এই সবসময় কি থাকে, ছোটই থাকে, হ্যাঁ, যাতে চোখে না পড়ে, রাইট। তাহলে আমরা এই আপ টু লেখাটা এ- এখানে, না এইটার নিচেই ছোট করে দেব, 40%-এর উপরে দেওয়া যায়, তাহলে এইটারে, এই শেপটারে আর একটু বড় করে দেখি, এই যে, ওকে ডান, এটা দেখা যাচ্ছে না তাও, শেপটা আরেকটু বড় করতে হবে, এই এখানেই হয়েছে এনাফ। আচ্ছা, আপ
আর একটু পাশে দিলে ভালো লাগবে। তাহলে আপ টু 40% অফ বাই নাও ক্রিয়েটিভ ইন্টেরিয়র ডিজাইন আইডিয়ার ফর অ্যাপার্টমেন্ট। যাই হোক, আমরা যাই দিই দিই এনাফ। তাহলে আমরা ইমেজটা আপাতত কি করি, ডাউনলোড করি। কিছু টুলস দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এটাকে ডাউনলোড করি, যে কোনো একটা ভার্সন নামালেই হবে, জেপিজি হোক আর কি হোক, পিএনজি হোক, একটা হলেই আমাদের হবে। তাহলে আমরা যদি এখন যেহেতু একটা ইমেজ ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের এই একটা বানাচ্ছি এই সাইজের, যদি আমরা 10টা ইউজ করতাম, 10টাও সেম সাইজ বানাতে হবে 1000। তখন তো আমি এখান থেকে 10টা আলাদা আলাদা প্রোডাক্ট নেওয়া লাগবে। এখানে যেমন আছে 1 2 3 4 5 6 7, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ক্যারোজেল দেওয়াটাই বেস্ট। 1 2 3 4 5 6 7। এখন ক্যারোজেল অ্যাডের ক্ষেত্রে আর একটা সুবিধা আছে, একদম ইমেজ খালি দিলে সবচেয়ে ভালো। ইমেজ খালি বলতে কি বোঝায়, এই যেভাবে আছে এভাবেই দিব ক্যারোজেল অ্যাডে। এই যে ভিডিওটা মাত্র দেখালাম, ওইখানে দেখো ইমেজে কোনো ডিজাইন নেই। ক্যারোজেল অ্যাডের ডিজাইন দিলে রেজাল্ট খারাপ আসে আরো ইমেজে। কি বলছি বুঝছো, একদম হোয়াইট ইমেজ যেভাবে থাকে সেভাবে সেলসের জন্য দেখছো কোনো ডিজাইন আছে, খালি জাস্ট প্রাইস বলে দিছে আর ব্র্যান্ড, আর কিছু না। হ্যাঁ, আমরা অবশ্যই ক্যারোজেল অ্যাড এগুলো বলে দেবো। ক্যারোজেল অ্যাডটা বেশিরভাগ সেলসের জন্যই দেওয়া হয়, যে মানুষ যেন সরাসরি একবারে কিনে। আর সেক্ষেত্রে শুধু দাম আর লগো দিয়ে দিছে, এতটুকুই জাস্ট। আমরাও চাইলে সেটাই, আমাদের এই জন্য যদি ডিজাইন করার কষ্ট মনে হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি ডাইরেক্ট কি করব, আমাদের যে হোয়াইট কালার যে ছবিটা আছে না, এই ছবিটাকে সরাসরি এরকম ডাউনলোড করে রেখে দিব। এইগুলো আমরা ক্যারোজেল অ্যাডে, অনলি কোন অ্যাডে, ক্যারোজেল, মনে থাকবে। তাহলে আমাদের জন্য এটা সুবিধা। আর সেলস অ্যাডের ক্ষেত্রে আমরা অলওয়েজ এরকম সেম ইমেজ দিই, কোন ডিজাইন না, যখন ক্যারোজেল করি। আর যখন আমরা একটা সিঙ্গেল করব, এত কারণ কি, এখানে একটা সুবিধা আছে, ইমেজে যদি আমরা বেশি লেখা দিই তাহলে আমার রিস্ক কমাই দেয় ফেসবুক। কি বলছি বুঝতে পারছো? আর ক্যারোজেল অ্যাডে সবচেয়ে বেশি আবার রিস্ক হয় সিঙ্গেল অ্যাডের থেকে, সিঙ্গেল ইমেজ অ্যাডের থেকে। ক্যারোজেল অ্যাডের ফরম্যাট আর কি, যেটা আমি এই যে বললাম ক্যারোজেল, এটা মানুষের সামনে যায় বেশি, রিস্ক। আর সিঙ্গেল ইমেজে হয় কি, মানুষ ক্লিক করে বেশি। এখন রিচ আর ক্লিকের মধ্যে পার্থক্য বলছিলাম না, ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাচ্ছে। তো এখন কথা হলো, আমার যদি এরকম বেশি অনেকগুলাই থাকে, প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমার মতে কি করা ভালো, ক্যারোজেল করাটাই কি ভালো। এখন সামান্য একটু হয়তো পার্থক্য হয় রিচ আর ক্লিকের, ক্লিয়ার। আর সিঙ্গেল ইমেজে এঙ্গেজ হয় বেশি আর এরকম। তাহলে আমরা ভিডিওটা ইউজ করি, দেন আমরা অ্যাড ইমেজে যাই, দেন আপলোডে যাই। মাত্র যেটা আমরা নামালাম সেটা আমরা এখান থেকে নিয়ে আসি, এই যেটা, এখানে অল্পই কিন্তু লেখা, বেশি কিন্তু লেখা নাই। তাহলে আমাদের এটা আপলোড হোক, এই যে 1080 আপলোড হলো। দেন আমরা কি করলাম, সিলেক্ট। আমরা কোন দেশে অ্যাড চালাবো জানি, ইউনাইটেড স্টেট। ওকে, ডান। তাহলে আমাদের অ্যাডের এখানে প্রিভিউ আসবে একটু পরেই, যা আসছে অলরেডি এভাবে মানুষের সামনে একটা ইমেজটা যাবে। এখন আমার অ্যাডের এখানে কি, যদি আমরা লেখা দিই দেখবা সেই লেখাও যাবে। এখন কথা হলো, এখানে আমরা আসলে কি লেখা দিতে পারি, প্রোডাক্ট রিলেটেড অথবা কোনো ডিসকাউন্ট রিলেটেড অথবা ওয়েবসাইট রিলেটেড। এখন যদি এরকম হয় জিনিসটা, অন্যরা কি লেখা দেয় সেটা আমি দেখে আসি, তাহলে কি আরো সুবিধা হয় না? তাহলে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব মেটা অ্যাডস লাইব্রেরি। আমি বলছিলাম কিন্তু ফেসবুক আর মেটা একই জিনিস ইউজ করে এখন, কিন্তু মেটা একটা হলো তাদের কোম্পানি। তাহলে আমরা কি লিখে সার্চ করব, মেটা অ্যাডস লাইব্রেরি। তখন আমরা এখানে কি পেয়ে যাব, অ্যাড লাইব্রেরি। এখানে আমরা যাব, যাওয়ার পর কোন দেশ জানি, ইউনাইটেড। তাহলে আমরা এখানে সিলেক্ট করি ইউনাইটেড স্টেট। ক্যাটাগরিতে দেব অল অ্যাডস। আমাদের প্রোডাক্টগুলো কি, তাহলে আমরা এখানে সার্চ করব KITCAC, সার্চ করে আমরা এন্টার দিব, কিবোর্ডের এন্টার না দিলে কিন্তু অনেক সময় আসবে না। এখন এই মুহূর্তে
মে মাসের 24 সালে দেখো 50,000+ মানুষ অ্যাড রান করে রাখছে এই কিওয়ার্ড দিয়া, এই কিওয়ার্ড দিয়েই রাখছে এগুলো। তাহলে তাদের অ্যাড গুলো কিভাবে দিয়েছে দেখছো, এই যে দেখো তাদের এই যে লেখা, এতটুকু লেখা জাস্ট। আবার কেউ দিয়েছে এই যে 1 লাইন লেখা, এবং এটা তাদের পেজ, এটা তাদের পেজ। এখন আমরা অনেকে বলতে পারি যে আসলে আমাদের পেজে তো লাইক নাই, নতুন পেজ একজন অ্যাড রান করতে আসবে। অ্যাড প্রোডাক্ট সেল করার জন্য পেজে লাইক লাগে না, তাছাড়াই সেল হবে। এই যে দেখো এটা, এই পেজে লাইক কয়টা? 22টা। কারণ এই সব দেশের মানুষ আমাকে মতো যে বাটপান না, 30 টাকা ডেলিভারি চার্জ মাইরে দিবে, আর দিবে না। কি বলছি বুঝো নয়? এই জন্য পেজে আমাদের লাইক লাগবে না, নতুন পেজ হইলেও আমরা অ্যাড রান করতে পারবো, যদি ভালোভাবে করতে পারি তাহলে সেল আসবে। এই পেজে মাত্র কয়টা লাইক? তিনি কি অ্যাড চালাচ্ছে না? তার অলরেডি অ্যাড চলে, এই যে স্পন্সর, এই যে দেখো জাস্ট একটা ইমেজ দিয়া, এই যে লিমিটেড টাইম এত অফ ইউর কিচেন মেকআপ, এটাকে বলা হেডলাইন। এরপরে এই যে এক একজন এক এক স্টাইলের দিছে, এইখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের লেখার আইডিয়া নিতে পারি, অথবা তারা যেটা দিচ্ছে সেটাও আমরা চাইলে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কি বলছি বুঝতে পারছি? তাহলে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের তো প্রোডাক্টটা কিচেন কি র্যাক লিখে সার্চ করি তো কি আসে দেখি, কিচেন র্যাক লিখি। এখন এখানে যে অ্যাডগুলো আসতেছে সবগুলো ক্রিয়েটেড, এই অ্যাড লাইব্রেরিতে আসে ক্রিয়েটেড দেখা যায়, তবে সকল পেজের সাথে সাথে শো হবে না। একটা অ্যাড রান করার 4-5 দিন পরে এই জায়গায় শো হয়, তুমি চাইলে এই জায়গায়, এই জায়গা থেকে তোমার ক্লায়েন্টকে দেখাতে পারবা। মানে আমি যে প্রোডাক্টটা রান করছি না, ওই পেজে গেলেই অ্যাড দেখা যায়। এই জিনিসটাই দেখো, আমি আমার পেজ থেকে দেখাই, হ্যাঁ? কিন্তু এটা সাথে সাথে হবে না, একটা অ্যাড 4-5 দিন চলবে তারপরে। যেমন এই পেজে দিলাম, এই পেজে অ্যাড চলে কি চলে না, তো আমার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস তো আমার কাছে থাকবে। এখানে যাব, যাওয়ার পরে আচ্ছা তাহলে মনে করো আমি আর একটা দিয়ে দেখাই, বেবি বাজার দিয়ে দেখাই। এই যেটা মনে করো, এই পেজে গেলাম, এখন এই পেজের একটা শো হয় কিনা এখানে, তাহলে সেজন্য আমরা অ্যাবাউটে যাব, পেজ ট্রান্সপারেন্সিতে যাব, এইখানে দেখতে পাবি পেজ কবের খোলা, কতজন অ্যাডমিন, কোন কোন দেশের অ্যাডমিন থাকে, এবং নিচে কি লেখা আছে, কারণ কি অ্যাড চলতে আছে। কিন্তু এটা কিন্তু এই জায়গায় অ্যাড পাবলিশের পরেই দেখতে পারবেন না, কতদিন পর পারবেন? 4-5 দিন পরে। তারপরে ক্লায়েন্টকে দেখাতে পারবেন এই জায়গা থেকে যে তোমার অ্যাডটা এই জায়গায় চলতে আছে। অনেকে চায় যে এটা দেখানোর পরে সে অ্যাড ডান করে তখনই ট্রাই করে, এখন তখন আসে না, এখন আমার বলে যে ভাই আসে না কেন, ফেসবুক যদি না শো করে আমি কিভাবে শো করাবো? তাহলে এই জন্যই বলি 4-5 দিন সময় লাগবে, হ্যাঁ। তাহলে দি পেজ ইজ রানিং অ্যাড, এখানে যদি সি অলে ক্লিক করি আমি, এখানেও সেম কি লেখা আছে, গো টু অ্যাড লাইব্রেরি, এটা হলো এই পেজের জন্য। এবং দেখো প্রাইমারি লোকেশন বলা আছে, 9 জন আছে, মানে বাংলাদেশের 9 জন মানুষ এটাকে ম্যানেজমেন্ট করতে আছে। যদি অন্য কান্ট্রি থাকতো সেটাও দেখাতো, এখানে সবকিছু দেখা যায়। একটা পেজ যে আসলে রিয়েল না ফেক সেটা চেনার উপায় হলো এটাই সব সময়। অ্যাবাউটে গিয়ে কই যাব, তারপরে এগুলো দেখবো যে আসলে কোন দেশ থেকে এটা পেজ, প্রাইমারি লোকেশন হলে প্রাইমারি লোকেশন দেখাবে, মানে যে দেশ থেকে পেজ খোলা, এই পেজের নাম চেঞ্জ করা হয়েছে, আগে ছিল এটা, আগে ছিল এটা, এখন হয়ে গেছে কি, কতবার কি করেছে এটা, প্রাইমারি কান্ট্রি রিজন কোথায় আছে, তার মানে বাংলাদেশি এটা। এখন মনে করো আমি যদি দারাজের কাছে যাই সাপোজ, দারাজ আগে কি নাম দিছিল, তো এ থেকে আমরা একটা পেজ হ্যাক মানে ফেক না রিয়েল সেটা আমরা বুঝতে পারবো। তো দারাইজ অনলাইন শপিং এ গিয়ে আমরা কই যাব, অ্যাবাউটে যাব, দেন পেজ ট্রান্সপারেন্সিতে যাব, এই জায়গায় কি লেখা আছে, ক্লাস করাই, এখানে 27 অক্টোবর কত আছে, 2000, এই দিনে পেজটা খুলেছে। পেজে কিন্তু কি চলতে আছে, রানিং আর সি অলে দেই, তাহলে দেখো পেজটা কি ভেরিফাইড। এবার নাম চেঞ্জ করছে একবার, আগে ছিল দারাজ বাংলাদেশ, এখন কি দারাজ অনলাইন, প্রাইমারি লোকেশন বাংলাদেশ, কিন্তু ম্যানেজ করে পাকিস্তান থেকে 3 জন, চায়না থেকে একজন, আরো আছে সিঙ্গাপুর থেকে আছে একজন, আর একজন নাই। তাহলে প্রাইমারি লোকেশন কই, বাংলাদেশ।
তাহলে এইভাবে আমরা একটা এখন এই পেজে যদি যাই, দেখবা অনেকগুলো অ্যাড রান করা আছে। গো টু অ্যাড লাইব্রেরি দেখলে এই পেজের অ্যাডগুলোই দেখাবে, অনলি এই পেজের। কয়টা অ্যাড রান করা আছে? 11। শুধু এই পেজেরটাই দেখাবে দারাজ কি কি অ্যাড রান করছে। সো আমি যদি আমার পেজে যাই, বেবি বাজার অনলাইন, আমি কি কি অ্যাড রান করেছি সেটাই। এই যে 5টা অ্যাড রান করা আছে, এই যে দেখো 5টা অ্যাড রান করা, এই যে 5টা, এই যে সব অ্যাড রান করা, এই যেগুলো দেখাচ্ছে। তাহলে এটা শুধু এক একটা পেজের। আর যদি আমরা সরাসরি অ্যাডস লাইব্রেরিতে যাই, তাহলে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে আমরা বিভিন্ন রকমের সকল পেজের গুলো দেখতে পাবো। আবার এখান থেকেও পেজের নাম সার্চ করলে আসে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে যে কোনো একটা লেখা নেই। সো আমাদের যে প্রোডাক্টটা ছিল কি ছিল জানি, কিচেন র্যাক। তাহলে আমরা কি কোন লেখাগুলো দিতে পারি? সো আমরা অ্যাডের লেখা এইসব জায়গা থেকে আইডিয়া করেই নিব। মনে থাকবে তো? তাহলে তো আমাদের আর কষ্ট নাই, খালি নিব আর দিব। তাহলে আমরা মনে করি এটাকেই কপি করে দিই। এরপরে ইনি হেডলাইনে কিছু দেয় নাই, ইনারা দিয়েছে হেডলাইনে অনেক কিছু। আচ্ছা যাই হোক, দেন আমরা এখানে প্রাইমারি টেক্সটে দেন হিয়ার ইজ অ্যানাদার রেসিপি ফর মাই নিউ বুক কামিং সুন ইন 2000 হাউ টু কুকিং। আচ্ছা যাই হোক, এটাই চলুক, ঠিক আছে। তাহলে এগুলো একটু সরাই। আবার এই জায়গা থেকেও কিন্তু পেজ দেখা যায়, এই জায়গা থেকেও ওই যে অ্যাড লাইব্রেরি আমি যেখানে এখানে কিওয়ার্ড লিখে সার্চ করলাম না, এখানে পেজের নাম লিখতে হবে এবং ওই পেজটাই সিলেক্ট করতে হবে। যেমন ডিজিটাল শো হবে, পেজের নামটা লিখলে পেজটা শো হলে তখন পেজটাকে সিলেক্ট করতে হবে। আর যখন আমরা কোনো প্রোডাক্ট খুঁজতাম তখন কি পেজ সিলেক্ট করতাম? তখন আমরা কি করতাম? এন্টার দিতাম। কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো, কে রে, আমাদের নামই মানুষ কি পেজ না, ওই ও তো দেখায় ওইটা। এই দেখো আমাদের লগো দিয়েই নাম দিয়েই পেজ খুলে রাখছে কারা। দেখি তো একটু, একটু দেখি তো কার আইল ব্যক্তিরা। এটা তো আমাদের পেজ না, আমাদের লগো টগো সবকিছু দেওয়া না। দেখছো, আমি তো এটা জানতাম না, মাত্র জানলাম। হ্যাঁ, এটা তো, আচ্ছা এটা হয়তো কোনো স্টুডেন্ট হতে পারে যদি, কিন্তু এর ধরতে হবে তো আমার ধরাটা। ফোন নাম্বার আছে না? আচ্ছা, না জিজ্ঞেস করে তো এই কাজ করা যাবে না। আচ্ছা যাই হোক, আমি তো আরো একটা পাইলাম, একটা গেল, আর একটা হলো এটা। আমাদের নামে খুলো কিন্তু আমাদের লগো তো ইউজ করতে পারবে না। হ্যাঁ, আমাদের নামে, কারণ একটা নামে মানুষ খুলতেই পারে, কিন্তু এক নামে রেজিস্ট্রেশন করা ছাড়া খোলা সম্ভব না। আর এটা দেখলো, এটা কারা, দুইটা পেজ পাওয়া গেল না, তো আমি না খুঁজলে পাইতাম না। সেম কভার ফটো লগো, তাহলে এগুলো তো হচ্ছে কি, হ্যাঁ না, এগুলো তো তখন আমাদের বদনাম হইবে। দেখা গেছে এই নামে টাকা পয়সা নিয়ে তা বদনাম কি আমার? তাহলে এটাও একটু আমি সেভ করে রাখি, এটার ব্যবস্থা হবে মানে আজকে। যাই হোক, কেসো খোট দেখে অনেক কিছু পাইলাম। আচ্ছা, এইটা হলো আমাদের পেজ, এটা ডিএম লাইভ কোড যেটা, হ্যাঁ? মানে ডাইরেক্ট পেজের নাম সার্চ করলে পেজ শো হয়। এখন দেখো এখানে যদি আমি সিলেক্ট করি, আমাদের পেজে এই যে একটা অ্যাড রান করা আছে দেখাচ্ছে। অথচ পেজে কিন্তু একটা না, আরো অ্যাড রান করা আছে। ওই যে বললাম 5 দিন হয় নাই, যার কারণে আসতেছে না। এখানে কিন্তু একটা না, আরো বেশি অ্যাড রান করা আছে। তাহলে আমরা সেগুলো তো বন্ধ করা, রানিং না থাকলে হবে না। হ্যাঁ, যদি অ্যাড কমপ্লিট হয়ে যায় তাহলে আসবে না, অ্যাডটা অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এতটুকু দেখলাম। এবার আমরা আসি, আমাদের এখানে কি দিলাম, এটা প্রাইমারি টেক্সট। এখন কথা হলো যে এইখানে বিদেশি যদি আমরা বাইরে কখনো অ্যাড রান করি, এই প্রাইমারি টেক্সটে আমরা লিঙ্ক দিব না। এগুলো ফেসবুকের একটা সিস্টেম। কারণ কি এইসব জায়গায় লিঙ্ক দিলে হয় কি, রিস্ক কমাই দেয়। লিঙ্ক দেওয়ার তো আলাদা জায়গা আছে নিচে, এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার, এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার আলাদা জায়গা আছে না? তাহলে আমরা উপরে সেজন্য দিব না। ডেসক্রিপশনে যত অল্প লেখা দিব তত আমাদের জন্য ভালো। কারণ একটা ফেসবুক পোস্টের সিমোর লেখায় কতজন ক্লিক করি আমরা, যতক্ষণ না পর্যন্ত সেটা কি হয়, আকর্ষণীয় না হয়। তাহলে এখানেও আমরা দেখো সিমোর লেখাটা আসছে, আমি যদি আরো লেখা বাড়াই দিই না, তাহলে দেখো সিমোর আসবে, কিন্তু সিমোরে কেউ ক্লিক করি না। সো ওই লেখা দিয়ে আমার লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নাই। এই জন্য আমরা ট্রাই করব কি, এই যে সিমোর লেখাটা চলে আসছে, দেখছো?
এই জন্য কিন্তু তাদের অ্যাডগুলো কিন্তু খুবই সুন্দর, যে তারা অল্প লেখায় দিয়ে দিছে। আমার কথা হলো যার প্রোডাক্ট পছন্দ হবে সে আমার প্রোডাক্ট দেখেই কিনবে। এখন ফেসবুকের আরো অনেক সুন্দর সিস্টেম করছে, টেক্সট জেনারেশন। আমাকে এআই এর মাধ্যমে আরো 5টা এই রিলেটেড টেক্সট দিয়ে দিয়েছে, দেখো। রেডি ফর এ টেস্ট অ্যাডভেঞ্চার, লার্ন হাউ টু কুক অ্যামেজিং, দেখছো, গেট রেডি। এখন আরো সুন্দর সুন্দর লেখা আমাকে দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা চাইলে এগুলোও কি করতে পারি, ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি সিলেক্ট করে দিই, তাহলে এই লেখাগুলো এক একটা ভার্সন 5টা, মানে এক এক টাইমে এক এক সময় এই লেখাগুলো দেখাবে। মানে এটা তো আমি প্রাইমারি টেক্সট হিসেবে একটা দিলাম, এটা এখানে কয়টা প্রাইমারি টেক্সট দেওয়া যায়? তার মানে এক এক সময় এক একটা দেখাবে এক একজনের চাহিদা অনুযায়ী। তাহলে এটা কি সুবিধা না? একই লেখা বারবার না দেখা, যদি এক এক লেখা দেখায় আমার প্রোডাক্ট ঠিকই থাকবে। তাহলে এটা কিন্তু ফেসবুকে এআই এর মাধ্যমে অলরেডি, এইখানে আমি যে লেখা দিব সেই অনুযায়ী সে আমাকে এআই এর মাধ্যমে অনেক লেখা দিবে। এখন কিন্তু এআই খুবই আপডেট। তাহলে দেখো এখন আমাদের আরো সুবিধা করে দিচ্ছে, এআই কিন্তু লস না। সো আগে আমি 5টা লেখা দিতে হইলে আমাকে 5 জায়গা থেকে নেওয়া লাগতো, আর এখন আমি এখানে একটা আইডিয়া পাচ্ছি, সো আমি চাইলে সব জায়গা থেকে নিজে একটু চেঞ্জ করে দিতে পারি, শেষ, এনাফ। তো এখানে 5টা ভেরিয়েশন দিলে আমার লস নাই। এখন এখানে লেখা আছে ভিউ ট্রান্সফর ইউজ, যে তুমি যদি এটা করতে চাও। এখন কিন্তু ফেসবুকের একটা সিস্টেম আছে, পোস্ট করার সময় দেখবা যে এআই একটা অপশন আসছে না, ইনস্টাগ্রামে আসছে, এটা কিন্তু সুবিধা আছে অনেক। তাহলে আস্তে আস্তে সবই এদের এসেই যাবে, আমাদের আর কি সুবিধা হবে এতটুকুই। তাহলে আমরা চাইলে এই 5টা দিতে পারি, আর যদি না দিই নেই, শেষ। একটাও চাইলে আমরা ইউজ করতে হবে, তাহলে অলওয়েজ আমাদের এটাই দেখাবে। বুঝতে পারছি? এরপরে হলো আমরা হেডলাইন। তো হেডলাইনে আমরা এটা দিতে পারি না, ওই লেখাটা, আপ টু কত পার্সেন্ট ডিসকাউন্ট, 40% অফ, ওকে দিলাম। আপ টু লেখাটা একটা স্পেস দিয়ে দিলে ভালো হয় আপের পরে। এখন এখানে আবার ওরা অনেক এই ধরনের স্টাইল দিছে, এক এক সব আইডিয়া দেয়। ডেসক্রিপশনে যদি আমি এই লেখাটা লিখে লিমিটেড টাইম, তাহলে আরো কি আকর্ষণীয় হচ্ছে। মানুষকে যত আকর্ষণীয় দিতে পারবো ততই সুবিধা। তাহলে দেখো আমার এই লেখাটা নিচে কিভাবে আসে, যে আপ টু 40% অফ লিমিটেড। এখন যদি আমি এই হেডলাইনটা মনে করো অনেক বড় দেই, এই জায়গায় হেডলাইন এটা না, এই যে এখানে এখানে, হ্যাঁ, তাহলে দেখবা যে বেশি বড় দিলে এটা ডেসক্রিপশন আর দেখা যাবে না, শুধু হেডলাইনই দেখা যাবে। এই জন্য আমরা কম টেক্সট যদি দুইটা দেখাতে চাই একসাথে, এই যে এখন হেডলাইন দেখা যাচ্ছে, ডেসক্রিপশন দেখা যাচ্ছে। তো এই কিছুক্ষণ আগে একটা অ্যাড দেখছিলাম, বড় লেখা লম্বা, তো উনি ডেসক্রিপশন দেয় না, উনি শুধু হেডলাইন দিয়েছে। এখন যদি আমি দুইটাই দেখাতে চাই শর্টকাটে, তাহলে আমাকে এরকম ডেসক্রিপশনেও অল্প লেখা দিতে হবে, হেডলাইনেও অল্প লেখা দিতে হবে। সো আমি লেখা দেখলেই, প্রিভিউ যখন দেখব তখনই আমি বুঝতে পারবো যে আমার এটা এটা 100% শো হবে, আপ টু 50% অফ লিমিটেড টাইম। এখন এই সব জায়গায় মানুষ আবার অনেকে স্টার চিহ্ন দেয়, যে 5 স্টার রিভিউ, এইসব যাই যা দেয় এগুলো হলো বাইরের দেশে মানুষ বেশি ইউজ করে, এটা আবার রিভিউ পছন্দ করে বেশি। আচ্ছা, এরপর আছে ওয়েবসাইট। এখানে আমাদের ওয়েবসাইটের লিংক, মানে মানুষ ক্লিক করে কোথায় যাবে। সো আমি মানুষকে ক্লিক করে কোন জায়গায় নিয়ে আসতে চাই, এই অল প্রোডাক্টে। তাহলে আমি এই লিঙ্কটাকে কি করব, এখন আমি যদি এই একটা প্রোডাক্টের লিঙ্ক দিই তাহলে কিন্তু এই একটা প্রোডাক্টে আসবে। সো আমি একটা প্রোডাক্টে না দিয়া একটা প্রোডাক্ট দেখাইয়া পুরো অল কিচেনে নিয়ে আসি, তাহলে আমার সুবিধা। তাহলে আমরা এই লিঙ্কটা এটা বাদ দিয়ে এটাকে পেস্ট করে দিব। এরপর আমরা নিচে এখানে অনেক কিছু আছে, এগুলো আর আমার আপাতত লাগবে না, এগুলো নিয়ে আমরা পরেই বলবো। এরপর আমরা বাটন দিব, ওয়েবসাইট লিঙ্ক দিলাম না, ওয়েবসাইট সিলেক্ট করে ওয়েবসাইট লিঙ্ক দিব, কল টু অ্যাকশন বাটন, এই যে। তো আমরা এটাকে দিব শপ নাও। বাইরের দেশের জন্য অলওয়েজ আমরা শপ নাও ইউজ করব, মনে থাকবে, কি নাও। আর বাংলাদেশে যদি অ্যাড ডাউন করি তাহলে অর্ডার নাও করবো। বাংলাদেশি মানুষ অর্ডার নাও বুঝে, আর বাইরের দেশের মানুষ শপ নাও ভালো বুঝে। ক্লিয়ার? এখন দেখেন আমার অ্যাডটা কেমন দেখায়, এই যে শপ নাও। সো শপ নাওতে যখন মানুষ ক্লিক করবে তখন এই জায়গায় চলে আসবে, কারণ এই জায়গায় আমি লিঙ্কটা দিয়েছি না। তো আমি একটা প্রোডাক্ট দেখাইয়ে আমার কিন্তু সব প্রোডাক্ট দেখায়, আমি লিঙ্ক যা দিব সেখানেই আসবে। এখন এখানে একটা ওয়ার্নিং আসে, কি লেখা আছে,
যে not enough creative assist for a degree freedom enable at 3 should be at least on the field assist এত স্পেস আর সিঙ্গুলার। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি এটা। তাহলে আমরা এখানে দিব ওয়েবসাইট, এইখান থেকে আমরা তো এআই ইউজ করি নাই। কোনটা? এইটা? এটা না, এটা হলো আলাদা। আমরা বলছিলাম কি মনে আছে আমাদের, প্লেসমেন্ট বলতে কি বোঝায় জানি? প্লেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন জায়গায় যে অ্যাডগুলো দেখায় সেগুলো প্লেসমেন্টটা, সেটা হলো এটা। এখানে এই প্লেসমেন্টে একটা শো হবে না, যেটার নাম কি, কারণ এখানে ভিডিও লাগবে একটা শো হতে। সো এখান থেকে আমরা এখন এই জায়গাতে, কিন্তু এটা আলাদা জিনিস জানো, এটা স্পেস আর এস, এটা কোন জায়গা থেকে আসলো? অ্যাড সেট থেকে। তাহলে মনে হয় আমাদের তারিখেরই আছে, রেজিস্টার দেই। আচ্ছা এটা আমি দেখতেছি। এটা কি বলছে? স্পেস আর সিঙ্গুলার টিজি ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজ মাল্টি অ্যাডভার্টাইজ, এটা দিলাম, এই যে চলে গেছে, ঠিক আছে। এই তাও তো যে অ্যাসেস্ট, অ্যাসেস্ট ডেসক্রিপশন অপটিমাইজ টেক্সট পার পারসন। আর এটা হঠাৎ করে এটা আসলো কিভাবে? আসার কথা না। ওয়েবসাইট ইউআরএল, ল্যাঙ্গুয়েজ অ্যাড ইভেন অ্যাসেস্ট কোনটা? ডপ ফিল্ড আর অ্যাসেস্ট ফিড ফিডসপে দ্যাট আর ডপ ফিল্ড এনাবল অ্যাড সেট আপ এরর। এটা তো মহা মুশকিল করে দিল। আচ্ছা যাই হোক, এটা পাবলিশ করলে হয়তো চলে যাবে। আমি এই যে এআই জেনারেটর দিয়েছিলাম, অথবা ভিউ টার্মস অফ, এটাই দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো এটা পড়া আর কি, যে এআই টেক যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের আর কি 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 করতে হবে এটা। আচ্ছা যাই হোক, এবার আমরা এই অ্যাড কোথায় কোথায় দেখাবে, হ্যাঁ ওইটাই, এই যে এআই জেনারেটর যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে না, ওইটা জাস্ট পড়ার জন্য বলছিল, ওইটা দেখার পর তো এখনো আছে এডিটিং। আচ্ছা যাই হোক, অ্যাডভান্স প্রিভিউতে যাই আমরা। কোথায় ক্লিক করলাম আমি? এই যে এখানে কোথায় অ্যাডভান্স প্রিভিউ, এখানে যদি যাই তাহলে আমার অ্যাডটা কোথায় কোথায় কোন প্লেসমেন্ট আর কি দেখাবে। তাহলে এই প্লেসমেন্টের নাম ফেসবুক নিউজ ফিড, এখানে আসবে। আর একটা আছে ফেসবুক টেমপ্লেট, আছে ফেসবুক স্টোরি, ফেসবুক কি ভিডিও ফিডিও দেখাবে। তারপরে দেখো অনেক প্লেসমেন্ট আছে, শুধু একটা প্লেসমেন্টে দেখাবে না, সেটা কি হয়ে আছে, ওয়ার্নিং দেওয়া আছে, ঠিক আছে। এখন এই প্লেসমেন্টে শো হতে হলে ভিডিও লাগবে। এখন যে প্লেসমেন্টে ফেসবুক শো করাবে না আমার ইমেজ, সেখানে কি আমি জোর করে পারবো? যেহেতু আমি ইমেজ কি করেছি, ইউজ করেছি, তাহলে আমার ওই প্লেসমেন্ট বাদে সকল জায়গায় আমার একটা দেখাবে। তাহলে আমাদের কাজ হবে এই প্লেসমেন্ট গুলো আর স্ক্রিনশট দিয়ে কিন্তু হোমওয়ার্ক জমা দেওয়া। ঠিক আছে, যে এই ফেসবুক নিউজ ফিডে কিভাবে দেখাচ্ছে। হ্যাঁ এখানে সুন্দরভাবে আমরা স্ক্রিনশট দিয়ে দেখাবো, ওইখানেই স্ক্রিনশট দিলে আমরা সব দেখতে পাবো, যে হেডলাইন কি, এরপরে কি ডেসক্রিপশন কি ইউজ করা হয়েছে, কি টেক্সট দেওয়া হয়েছে, কি ইমেজ দেওয়া হয়েছে, সব আমরা কি দেখতে পাবো। ঠিক আছে, কোনটা এইগুলো? এইগুলোই সব এখানে এক হিসেবে দেখাচ্ছে। এক, এখানে আমরা যা যা ইউজ করছি এগুলো সব এইখানেই দেখাচ্ছে। হ্যাঁ এই যে আমরা পেজ ইউজ করছি না, এই যে পেজের নাম, পরে আমরা কি ইউজ করছি, এই যে ইমেজ, এই যে ইমেজ সেটা, তারপরে আমরা কি প্রাইমারি টেক্সট, তারপরে আমরা এখানে ইউজ করছি কল টু অ্যাকশন বাটন, তারপর ডেসক্রিপশন হেডলাইন, তারপরে এই যে ওয়েবসাইট লিঙ্ক, সব এখানেই আছে, এই যে এখানে আছে না। সো এটা যদি কারো অফ থাকে এটাকে অন করে নিব, অ্যাডভান্স প্রিভিউ মোডে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার এরকম আসবে। সো এখানে ক্লিক করতে হবে, কম্পিউটার আর কি মোবাইল, তা না হলে প্রিভিউ আসবে না। ঠিক আছে, এখানে ক্লিক করলে ওই জায়গায় যাবে, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায়, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায়, এই জায়গায় এরকম দেখাবে, এগুলো প্লেসমেন্ট। আবার এই জায়গায় ক্লিক করলে দুইটা প্লেসমেন্ট দেখা যায়,
মোবাইল আর হলো এই যে মোবাইল এরকম দেখাবে, আর এই জায়গায় দেখালে কই দেখাবে, ডেস্কটপে। এই, ঠিক আছে। তাহলে আমরা কি ইউজ করলাম, ইমেজ। এখন ভিডিও যদি ইউজ করতে চাই সেম জিনিস, আমি একটা আপলোড করে দেখাই, তাহলেই ঝামেলা হবে না। তাহলে এটাকে আমি এই ইমেজটা যদি চেঞ্জ করতে চাই ডিলিট করে দেই, দেন এখানে ভিডিওর জায়গায় কি দিব, মানে ইমেজের জায়গায় দিব ভিডিও, দেন আমরা কই যাব, আপলোড, দেন এখান থেকে আমরা যে ভিডিও ইউজ করব সেই ভিডিওটা এখানে দিয়ে জাস্ট কি করে দিব, ওপেন করে দিব। এখন ভিডিওটা আপলোড হইতে যে টাইম, সেম পেজের মতোই তো আমরা ইউজ করব। ভিডিও মানে ইমেজ যেভাবে ইউজ করছি সেম, শুধু ইমেজটার জায়গায় কি আসবে, ক্লিয়ার। তো এভাবে আমরা আপলোড করে দিয়ে দেবো, এটা আর আমি আপলোড করলাম না, বুঝতে পারছি আমরা, ওটা আপলোড হতেই থাকবে। তাহলে আমরা বুঝলাম সিঙ্গেল ইমেজ আর কি সিঙ্গেল ভিডিও, এটা অ্যাড কপি। এবার আমরা আসি ক্যারোজেলে, ফরম্যাট, কিসে, যে কিভাবে ইউজ করব। তাহলে আমরা ক্রিয়েট অ্যাডেই কিন্তু আছি, এক্সিস্টিং কিন্তু এখনো যাই নাই, ওখানেই করব এখন। তাহলে সিঙ্গেল ইমেজে হলো ক্রিয়েট অ্যাড আর এক্সিস্টিং ইউজ করা যায়, ক্যারোজেলে যায় কিনা আমরা দেখি। ফরম্যাট কই যাব, ক্যারোজেল। তাহলে ক্যারোজেলে, ক্যারোজেলেও যাচ্ছে, কিন্তু ক্যারোজেল পোস্ট তো দেওয়াই যায় না পেজে। আচ্ছা, তাহলে এবার আমরা ক্যারোজেল ফরম্যাটটা দেখি, বাকি সবই তো সেম, শুধু এর আগে ইউজ করছিলাম সিঙ্গেল ইমেজ, এবার করতে আসি ক্যারোসেল, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সেম আমরা কি দিলাম, পেজ, সেম ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, এরপরে ফরম্যাটটা কি শুধু। এরপর আমরা নিচে গেলেই ওই যে ভিডিও অথবা ইমেজ আপলোড করার অপশন পাবে, এখানে মিডিয়া লেখা থাকে না, এখানে লেখা থাকবে অ্যাড কার্ড। কি লেখা থাকবে, এখানে ক্লিক করলে এই যে ইমেজ অথবা কি, তাহলে আমরা ভিডিও ইউজ করতে পারি, চাইলে ইমেজও ইউজ করতে পারি, তবে সর্বোচ্চ কয়টা, সেটা ভিডিও করি আর ইমেজ করি। আবার এমন না যে 10টা ভিডিও 10টা ইমেজ, তাহলে তো 20টা হয়ে যায়। হয় মানে হয় 10টা ইমেজ, না হয় কি 10টা, অথবা একসাথে এরকম করে 5টা ইমেজ 5টা ভিডিও, অথবা 8টা ইমেজ 2টা ভিডিও, এভাবে পারবো, এক করে 10-এর বেশি হওয়া যাবে না। তাহলে আগে ভিডিও কিভাবে ইউজ করবে এই মাত্রই তো দেখলাম, সেম জিনিস আপলোড করা, ইমেজ যেভাবে এখন আমি ক্যারোজেল দেখাই, শুধু ইমেজটা দিয়ে দেখাই। তাহলে মনে করো আমি এই ইমেজটা ইউজ করব, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি আরো ইমেজ নিব, তাহলে আগে এটাকে নিই আগে। সো নেওয়ার পর এই ইমেজের এখানে দেওয়া যাবে হেডলাইন, কারণ 10টা ইমেজ আমরা ইউজ করব না, তাহলে 10টাই তো হেডলাইন পাবো। তাহলে আমি মনে করো ওটা ইউজ করব না, তাহলে এখানে 2টি ইমেজ যেহেতু আছে এটা বাদ। তাহলে আমি আবারও সিলেক্ট কিসে যাব, ইমেজ, দেন আমি যাব আপলোড, ওই যে আমি ডাউনলোড করছিলাম না, ওইগুলো ইউজ করি, যেগুলো একদম হোয়াইট ছিল, ওই ছিল এই যে এগুলা, এটাকে দিয়ে এরকম খালি ডাইরেক্ট, ওকে। দেন আমরা কি করলাম, সাইজ কত আমাদের, এখানে কিন্তু সাইজ আমি আর করি নাই, কিন্তু আমার করা আছে, মনে করো 1080 x 1000, জাস্ট আমি দেখাচ্ছি। এবার হেডলাইন, তাহলে আমি এই প্রোডাক্টের হেডলাইনটাই হুবহু কপি করে দিয়ে দিই, ইমেজে যাব, ক্যারোজেল অ্যাড দিলে অলওয়েজ এভাবেই দিব আমরা, মনে থাকবে তো। আর যদি পারি ইমেজ এডিট করে ইমেজের উপরে প্রাইসটা বলে দিব, তাহলে ভালো, কারণ কি প্রাইস বলে দিলে সেল হয় বেশি এখন, অফার দিয়া, যেটা দেখতে পাচ্ছি। কারণ তখন মানুষ প্রাইস কম না বেশি এটা জেনে কিনে ফেলে, অনেকে আবার প্রাইস কম না বেশি এই ভয়তে ক্লিকও করে না, এই জন্য অনেক সময় প্রাইস দিয়ে দেওয়া ভালো। এরপর আসি ডেসক্রিপশন, ইমেজে আমরা ডেসক্রিপশনে চাইলে প্রাইসটা বলে দিতে পারি, এখানে ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট, এখানে চাইলে তাও দিতে পারি, এই প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট, 40% অফ, পারি না। এই যে ইউআরএল আছে এটা চেঞ্জ করব, চেঞ্জ করে এই প্রোডাক্টের ইউআরএলটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এরপর একটু নিচে যাই, নিচে গেলে আমরা এখানে বাটন দিব কি, সব নাও, কারণ যেহেতু আমরা সেলস অ্যাডের জন্য হোক আর যাই হোক প্রোডাক্ট তো সেল করতেই চাই, সেজন্য সব নাওই দিব, মনে থাকবে এই সব প্রোডাক্টের জন্য।
নিচে আছে একটা কি ওয়েবসাইট, এই লিঙ্কটা আসলে এই অ্যাডে কাজ করে না, ওই যে ক্যারোজেল অ্যাডে। ক্যারোজেল অ্যাডে আসল হইলো যাইয়া এইখানে আমরা যে লিঙ্কটা দিছি না, এটা। এখন আমি চাইলে এই জায়গায় আমার ওয়েবসাইটটাকে শো করাতে পারি, অথবা আমি চাইলে আমার এই প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে না, সেই লিঙ্কটাও দিতে পারি। যা দিই ওটা দেখাবে সবার লাস্টে, ওইখানে যে লিঙ্ক দিব ওই লিঙ্কটা দেখাবে একদম সবার শেষে, মানে 10টা ইমেজের পরে 11 নম্বরে। কি বলছি বুঝতে পারছি? তাহলে আমাদের আসল লিঙ্ক কিন্তু এই অ্যাডে এটা না। আমাদের যদি এই প্রোডাক্টটাই আমি অর্ডার করাতে চাই, তাহলে এই প্রোডাক্টের ইউআরএলটা এখানে আমার কি করতে হবে, দিতে হবে। মনে থাকবে তো? আর নিচে যে লিঙ্কটা আছে ওটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, এক কথায়। তো আমি তো চাচ্ছি একটা একটা প্রোডাক্ট আলাদা সেল করতে, আলাদা আলাদা মানুষ যেই কিনে। এখন দেখেন আমি যদি এইখানে যাই, এখানে গেলে কিচেন পাচ্ছে খুঁজে, সো সরাসরি আমি এখানে যাইয়া যদি এই প্রোডাক্টটার লিঙ্কটা দিই, মানুষ সরাসরি এখানে এসে এই যে বাই নাও পারতেছে না, যাওয়া লাগতেছে। তাহলে এটা কিন্তু সুবিধা কেন জানো, একটা মানুষ যদি একটা ক্লিকে খুব ইজি ভাবে সে কিনতে পারে, সেটা সে কিনে ফেলে। আর যদি কেনার সময় ঝামেলা হয়, প্রোডাক্ট খোঁজা লাগে, তাহলে কিন্তু মানুষ সেটা কিনতে চায় না। ওকে, আমরা একটা প্রোডাক্ট দিলাম। 2 নম্বরে গেলে আবার এখানে ক্লিক করব অ্যাড কার্ড। যেভাবে ভিডিও ইউজ করব সেইভাবেই ইমেজও। আপলোড অপশনে গিয়ে আমি আর একটা ইমেজ নেই, এটাকে নেই। সর্বনিম্ন আমাদের কয়টা, সর্বোচ্চ 10টা। সো আমরা কন্টিনিউ করি। ইমেজের সাইজ কত হবে ক্যারোজেলেও? এক কথা সকল অ্যাডে 1080। আর ক্যারোজেল অ্যাড যখন আমরা দিব একদম ফ্রেশ, কোনো ডিজাইন করবো না, ঠিক আছে? ডিজাইন না করলে সেটা সুবিধা। আর সেল সাইটের জন্য এমনই, যখন মানুষ, তাহলে আমাদের এই যে এটা না, এটাকে এডিট করতে হলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে আমরা কি পাচ্ছি, হেডলাইন, আবার কি পাচ্ছি, ডেসক্রিপশন, আর এখানে কি পাচ্ছি, লিঙ্ক। তাহলে আমি এই লিঙ্কটা সরাই দিব, আমার এই প্রোডাক্টের কি দিব, কারণ এটা এই প্রোডাক্টের লিঙ্ক। সো এটা কিন্তু সরাই দিতে হবে, না দিলে কিন্তু আবার একই প্রোডাক্টের লিঙ্ক হয়ে যাবে। তো এই প্রোডাক্টের হেডলাইন, এই যে যেটা, এক্ষেত্রে সুবিধা কি, সব প্রোডাক্টগুলো শো করানো যায়। এটার কত পার্সেন্ট আছে, মনে করো 30%। সো আমরা সেটা লিখে দিলাম। আর যদি কোনো জায়গায় অফার না থাকে, সরাসরি আমরা প্রাইস দিলাম। অনেক সময় দেখবা যে ফ্রি ডেলিভারি থাকবে, সেগুলো দিলাম। এগুলো মানুষকে আকর্ষণ করে। এরপর আবার অ্যাড কার্ড, অ্যাড ইমেজ, পরের নাম্বার ইমেজ আমরা নিয়ে আসি, এটা হলো যাইয়া স্পুন নাকি। ওকে, দেন আমরা নিয়ে আসলাম, দেন আমরা এখানে সিলেক্ট থাকবে, দেন আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ। তাহলে এই ইমেজটা এডিট করলে আবার এখানে ক্লিক, দেন আমরা এখানে কি দেব, হেডলাইন। তাহলে এক্ষেত্রে আমি একটা অ্যাডে কয়েকটা ইমেজ দেখাতে পারতেছি, 10টা। তার মানে কি আমার একটা না একটা মানুষের পছন্দ হতেই পারে, সেল কি হতেই পারে। সো আমার একটা সেল হলেই তো এনাফ, আমার ডলারের টাকা উঠে যাবে, বাজেট কিন্তু আর বাড়বে না, ওই একই। এটা কত, 90 আছে না, এটাও 40% অফ, বেশি এটা, 50% দিয়ে দিই। ওকে, তাহলে এই লিঙ্ক চেঞ্জ করতে হবে না, অবশ্যই, কারণ এইটার লিঙ্ক দিতে হবে। সো আমরা এই জায়গায় এই যে আমার 3টা ইমেজের 3টা অল, চাইলে আরো দিতে পারবো, আরগুলো সেম প্রসেস। এখন লেখা কিন্তু একটাই হবে, প্রাইমারি টেক্সট। এটা কিন্তু আর দুইবার হবে না, একটাই লেখা সব ইমেজে দেখাবে। সেজন্য আমরা অমন ভাবে প্রাইমারি টেক্সটটা দিব, মানে প্রোডাক্ট অনুযায়ী। কল টু অ্যাকশন বাটন স্বপ্নও সব জায়গায় স্বপ্নও দেখাবে, আর এই লিঙ্কটা লাস্টে দেখাবে। তাহলে আমাদের ভিউটা কিভাবে আসে আমরা যদি একটু দেখি, আর কিছু নাই এখানে, যা আছে এগুলো পরে। এরকম অ্যাড ফেসবুকে আমরা দেখি না, এখন মতো কি দেখছি কেউ এই টাইপের অ্যাড, এইরকম স্টাইলের অ্যাড দেখি না, আমি তো অনেক দেখি। তাহলে ওটার কি অ্যাড, ওটার নাম, এই যে এই অ্যাডটার নাম কি, ক্যারোজেল ফরম্যাট। আমি বললাম না যে ফেসবুক এরকম নানান রকমের অ্যাড দেখতে পাবো, আমরা মনে করবো যে স্যার আমাদের এটা শিখায় নাই, কিন্তু এটা ফরম্যাট, এটা হলো অ্যাডের। তার মানে ক্যারোজেল ফরম্যাট দিলে তোমার অ্যাডটাও ঠিক এভাবেই দেখাবে মানুষের সামনে। এবার দেখো আরো কি কি ফরম্যাট আছে আমরা যদি দেখতে চাই, এখানে দেখো ওই একটা আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই, তাহলে সব দেখতে পাবো। এই জন্য আমি সবাইকে বলছি যে এই প্রিভিউগুলো একবার দেখে নিতে, তাহলে আর কনফিউজ থাকবে না যে আমাদের স্যার এটা শিখেইছে কিনা।
এই যে আমরা যদি যাই নিচে যাই, এগুলা দেখবা এই অ্যাড আমরা সারাদিন এইভাবে দেখি। এই যে এখানে অটো আবার ভিডিও হয়ে যাচ্ছে, আবার এখানে দেখছো কেমন কি হচ্ছে, অটো ভিডিও হয়ে যায়। এবার এখানে 10টা দিলে 10টা দেখাবে এরকম, এখানে ভিডিও আবার নিচে এভাবে দেখায়। আবার যদি আমরা আরেকটু নিচে যাই, এই যেরকম আসে এরকম আসবে, এই যে একটা ক্লিক করলে এরকম আসবে, এই বুঝছো 10টা ইমেজের। এবং লাস্টে এই যে আমরা দিছিলাম না লিঙ্কটা, সেটা 10টা দিলেও আসবে। তো এই হলো ক্যারোজেল অ্যাডের ফরম্যাট। এই যে এই অ্যাডটা অনেকজন দেখেছে, আমাদের স্টুডেন্টস বলে যে স্যার এটা কি অ্যাড, আমরা তো এই অ্যাড শিখি নাই। আমি বলছি তুমি ক্যারোজেল ফরম্যাট দাও, তোমারটা এরকম হবে। তাহলে মনে থাকবে। হে- তাহলে এই হলো সিস্টেম। আবার এখানে যদি যাই, এক একটা জায়গা আলাদা আলাদা ভাবে, এই জন্য আমি সবাইকে বলছি এরকম আলাদা আলাদা ভাবে নিয়ে স্ক্রিনশট দিতে। এই যে এখানে এটা হলো অল, এটা দেখাবে এই জায়গায়, এখানে বলাই আছে ফিড, ইনস্টিমেটস, এবারে স্টোরি, রিলস, অ্যাপস অ্যান্ড সাইট। সো এই জন্য বলছি সবাইকে এইগুলোর স্ক্রিনশট দিতে, কারণ নেক্সটে এই কোশ্চেন আর না বলে যেটা কোন অ্যাড, কোন অ্যাড না কোন ফরম্যাট। আবার এখান থেকে আমরা যদি এক্সট্যান্ডে যাই, এক্সপ্যান্ডে গেলে শুধু দুইটাই দেখা যায়। একটা হলো মোবাইলের ভিউ, এই যে মোবাইল এরকম ভিউ, আর ডেস্কটপ, আর কিছু না। এটা শুধু ফিড, আগে এগুলো আসতো, এখন ফেসবুক অ্যাডভান্স মোড। এই যে ওই যে আমার 40% অফ প্রোডাক্টের নাম, এই স্বপ্নাওতে ক্লিক করলে সরাসরি এই প্রোডাক্টে চলে যায়, মানুষ কিনতে পারবে। এই জন্য আমরা এটাকে এরকম সিম্পলি দিব। ক্লিয়ার? তাহলে এই ক্রিয়েট অ্যাডের দুইটা ফরম্যাট গেল, একটা কি সিঙ্গেল আর একটা। এখন আমরা ক্রিয়েট অ্যাডে কি কি ইউজ করতে পারছি? প্রাইমারি টেক্সট, আবার কি সুন্দর হেডলাইন, আবার ডেসক্রিপশন, আলাদাভাবে কি লিঙ্ক, কত কিছু পারতেছি না। আচ্ছা, এবার তাহলে আমরা ক্রিয়েট অ্যাড না, আমরা এবার একটু এক্সিস্টিং দিয়ে দেখি। কি দিয়ে দেখবো? এক্সিস্টিং। তাহলে এই জায়গায় কি লেখা আসছে? এখন তোর, কারণ এক্সিস্টিং মানে কি, আমার পেজে আগে পোস্ট দেওয়া আছে সেটা। তাহলে আমার পেজে আমরা পোস্ট দেওয়ার সময় শুধু একটা বাটনই অ্যাড করতে পারি, কি বাটন? সেন্ড মেসেজ। আর কি পারি? তাহলে আমি এই স্বপ্ন ওইগুলো দিব কিভাবে? আবার পেজে ইমেজ পোস্ট করার সময় শুধু একটু লেখাই, প্রাইমারি হেডলাইন দেওয়া যায়, ডেসক্রিপশনে শুধু একটাই দেওয়া যায়। আর এখান থেকে যখন ক্রিয়েট অ্যাড করলাম, কত কিছু দেওয়া গেল না? হেডলাইন, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট, আবার একটা বাটন, আবার একটা লিঙ্ক। কিন্তু এখানে সেটা যাবে না। দেখো এই যে আমি সিলেক্ট পোস্ট করি, শুধু এই যে আমার যে পোস্ট, এই পোস্টে আমি যেভাবে দিয়েছি ওইভাবেই হবে, সেন্ড মেসেজ সেন্ড মেসেজই। তো আমার কথা হলো যে আমি দিব ট্রাফিক অ্যাড। সো আমার এখানে সেন্ড মেসেজ বাটন শো করাই কোনো, এই যে হোয়াটসঅ্যাপ আইসে যাই হোক, তাহলে আমার কোনো লাভ আছে এটা শো করাই? হুম। এই জন্য আমরা এখান থেকে হয়তো বাটন চেঞ্জ করতে অনেক সময় দেয়, অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না। রিমুভ বাটনে আমি যদি করি আমাকে দিবে, অ্যাড করতে দিবে না যে এমন না। কিন্তু একবার যদি কোনো বাটন দিয়ে অ্যাড রান করে ফেলি, আর ওটা চেঞ্জ করা যায় না। এটা ফেসবুকের একটা রুলস। মানে একটা বাটন দিয়ে একবার অ্যাড রান করে ফেলছি ওই পোস্টের, তাহলে তুমি আর ওই বাটন জিন্দেগিতেও করতে পারবে না, তবে নতুন ভাবে আবার কি করতে হবে? পোস্ট করতে হবে আর কি। তাহলে আমরা চাইলে এটা করতে পারি রিমুভ দিয়া, এই যে অ্যাড বাটন, এখন আবার সব করতে পারবে এই যে, কিন্তু হেডলাইন দিতে পারবো না। শুধু বাটনের, এই যে ধরো স্বপ্নাও দিলাম, এখানে কি দিলাম? স্বপ্নাও দিয়া আমি মনে করো আমার যে, ওটা কি অ্যাড করছিলাম জানি, রূপু না, এই যে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিই। এখানে আবার একটা সুবিধাও আছে, আমার এখন দেখবে পেজে গেলে আমার স্বপ্ন বাটনটাই দেখাবে, আপডেট পোস্ট। এই যে আপডেট করে ফেলছি। তো ওই প্রথম একদিন এটা দেখাইছিলাম আমি, এই জায়গায় এসে আমি আপডেট করছিলাম। কিন্তু এখানে তুমি কোনো হেডলাইন ডেসক্রিপশন কিচ্ছু দিতে পারবে না। এই যে আমার এখন এখানে শুধু স্বপ্ন, এখানে দেখাবে টিজি কম্পোর্ট, সব, আর কিছুই না। তবে এর থেকে আমার ক্রিয়েটারের সুবিধা না, আমি আকর্ষণীয় কিছু দেখাতে পারি। এই জন্য আমি বলছি, যদি আমরা কখনো এক্সিস্টিং পোস্ট এখান থেকে যদি কখনো কি ইউজ করি, সেটা একমাত্র এই অ্যাডে করব। কোন অ্যাডে? অ্যাওয়ারনেস আর কি, মানে যখন আমরা এই গোলটা দিব, আর এই গোলটা মনে থাকবে, কারণ এই গোলটাই শুধু সেন্ড মেসেজই দেওয়া যায়, আর কিছু লাগে না। কিন্তু এই গোলটা তো সেন্ড মেসেজের জন্য না, এই গোলটায় কোনো বাটনও লাগে না, শুধু দেখানো, সেক্ষেত্রে আমরা পারি। তাহলে মনে থাকবে এক্সিস্টিং পোস্ট অলওয়েজ এটা, আর কি এঙ্গেজমেন্ট। আর এনাদার যত অ্যাড আছে
সব অ্যাডে ক্রিয়েটার, আবার ক্রিয়েটারে কিন্তু রেজাল্টও ভালো আসে ওই এক্সিস্টিং এর থেকে। এক্সিস্টিং এর থেকে ক্রিয়েটারে ভালো রেজাল্ট আসে, আমরা দেখেছি টেস্ট করে। তখন এখন যদি আমি দেখো আমার পেজে যাই, ওই পেজে ওইটা বাটন অ্যাড হয়ে গেছে, ওইখানে স্বপ্নও লেখা আছে ওই পোস্টটায়। তো এইভাবে চাইলে পেজে তোমরা কিছু পোস্ট এবং সিলেক্ট করে দিতে পারো। এই যে দেখো স্বপ্ন, এটা জাস্ট এখান থেকে আমরা মাঝে মধ্যে এরকম বাটন অ্যাড করে দিই। তাহলে আমাদের সবকিছু এভরিথিং ওকে এভাবে করে এখন জাস্ট আমি কি করলেই হবে, তাহলে আমরা সবকিছু ওখানে এখন থেকে আমি পাবলিশ করে দিব। কিন্তু পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট দিব, নো অ্যাডজাস্টমেন্ট, কারণ আমি আমার মতো করছি, ওদের মতো তো করে নাই করছি। তাহলে উইদাউট, সো এখানে ক্লিক করলে আমার এখন কার্ড চাইবে, আমার তো আর কার্ড নাই। তাহলে আমরা এই পর্যন্তই প্রত্যেকটা কাজ প্র্যাকটিস করতে পারবো। শুধু কার্ড অ্যাড করা থাকলে আমার কাজ কি, পাবলিশ করে দেওয়া, অ্যাড অটোমেটিক 24 ঘন্টা অথবা 72 ঘন্টার রিভিউতে থাকবে, তারপরে কি হয়ে যাবে, পেপালও দেওয়া যাবে, কার্ডও দেওয়া যাবে, দুইটাই যেটা থেকেই দেই। সো এগুলো তো ক্লায়েন্টের অ্যাড করা থাকবে, আমার এগুলো নিয়ে টেনশন নেই, আমি অ্যাড ডান করে জাস্ট এখানে কি করে দিব। সো যখন আমরা পাবলিশ করব, বাংলাদেশে পেপাল নিয়ে চালা কি হ্যাঁ, যখন আমরা পাবলিশ করব তখন আমাদের ঠিক এই জায়গাটা নিয়ে আসবে, এই জায়গাটায় পাবলিশের সাথে সাথে, যে জায়গাটার নাম কি অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা কি করতাম, ক্যাম্পেইন করতাম না। এখন এখানে যেমন আমার লেখা আছে কি, অ্যাক্টিভ হওয়ার পর সে অ্যাক্টিভ হয়েছে। আর আমরা যখন একটা পাবলিশ করব সাথে সাথে অ্যাক্টিভ হবে না, 3 দিনও সময় লাগে। তো অত লাগে না, সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার আগে এখানে লেখা থাকবে ইন রিভিউ, অথবা কারো লেখা থাকবে শিডিউল, কারো লেখা থাকবে প্রিপেয়ারিং, কোনো সমস্যা নেই। আচ্ছা থাকবে, এটার কারণ আছে, এত ব্যাখ্যা লাগবে না। যখন অ্যাক্টিভ হবে তখন সবারই অ্যাক্টিভ লেখা থাকবে, মনে থাকবে। এটা কখন হবে, শুধুমাত্র কার্ড অ্যাড করা থাকে যখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর 3টে লেখা থাকবে এই ডেলিভারিজে, কি কি লেখা থাকবে, শিডিউল, প্রিপেয়ারিং আর কি ইন রিভিউ। যদি এই 3টে লেখা থাকে তাহলে আমরা মনে করবো যে আমাদের অ্যাডগুলো রিভিউতে আছে। যখনই রিভিউ ফেসবুক সবকিছু চেক করবে তখন আমাদের কি লেখা থাকবে, তখন আমাদের এই জায়গায় এরকম রেজাল্ট আসা শুরু করবে, যে দেখো রেজাল্ট, এত ক্লিক, এত রিচ, এত ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, কত ডলার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, কবে শেষ হবে সেই সব কিছু বলে দিচ্ছে, 2 দিন বাকি আছে শেষ হইতে। সেখানে আমরা সব রেজাল্ট এগুলো দেখতে পাবো। ঠিক আছে। আর আমরা এখন যেটা মাত্র রান করলাম, মাত্র কি জানি ওটার নাম ছিল, ডিজিটাল মার্কেটিং না, আমরা ওইখানে যাই, তাহলে আমাদের ওটা ড্রাফটে আছে। হ্যাঁ, আমরা তো পাবলিশ করি না, পাবলিশ করছি, তাহলে ওটা আমরা ড্রাফটেই আছে। আমরা এই যে ড্রাফটে আছে, এই যে দেখো ইন ড্রাফটে লেখাই তো আছে। সো আমাদের কার্ড অ্যাড করতে বলতেছে, তো আমরা এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করব, পরবর্তী ধাপ শুধু কি করা, পাবলিশ করা। কার্ড তো ক্লায়েন্ট অ্যাড করে, সো আমাদের কিন্তু কার্ড লাগতেছে না প্র্যাকটিস করতে। তাহলে আমরা এইভাবেই সবগুলো করব। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। আর সবাই করে এটাকে বন্ধ করে দিবি এরকম, কারণ আমরা তো এখন কার্ড অ্যাড করি না হুদাই, আমি বারবার খালি ফেসবুক বলবে কার্ড অ্যাড করো, কার্ড অ্যাড করো। প্র্যাকটিস করার সময় এভাবে কি করে দিব, এরকম অফ করে দিব। হ্যাঁ? তাহলে আজকে এটাই, আমরা আগামী ক্লাসে একটা সম্পূর্ণ অ্যাটেন্ড করা দেখবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যেটা আমরা 3 ক্লাসে দেখলাম। ঠিক আছে, রিভিউই হবে, তখন দেখবে সবই সব একই অপশন, 10 মিনিটও লাগবে না এটা অ্যাটেন্ড করতে তখন। ওকে, তাহলে আজকে শুধু আমরা দেখলাম কি, অ্যাড, কপি। হ্যালো, এত কে, আমরা তো ছিলাম কত, 777। হ্যাঁ হ্যাঁ, ছুটি। না না, ও দেওয়া যাবে না ক্যামেরাটা, নিয়ে আসে। এখন এটার দাম এত হলে তো বাড়াইতে হবে দাম, এই জন্যই বললাম না 1000 করে দেওয়া সব জায়গায়। নিবেন না, নেন, নিবেন না কেন, না নিলে তো এটা অর্ডার আসছে, দাম বাড়াই দিচ্ছি আমরা। কিন্তু দাম বাড়ায় দিয়ে ভিডিওটা চেঞ্জ করতে হবে তাইলে। ওকে, যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
মনে হয় নাই না। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।